নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এনজয় উইথ অনুরূপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের মটর পনির কিভাবে রান্না করবেন সেইটাই দেখাবো। আমি এর জন্য নিয়েছি 500 গ্রাম পনির, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর নিচ্ছি 4 মগজ আর কিছু ভাঙা কাজু, যেটা আমি গরম জলেতে 15 মিনিট মতো ভিজিয়ে তার একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুনটা দিয়ে দিলে নুনটা পনিরের ভিতরেতে ঢুকবে। দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন হালকা লালচে করে এই যে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে যে বাকি তেলটা যেটা রয়েছে তার মধ্যেই আমি এরকম পেঁয়াজের টুকরোগুলোকে, দেখছেন কতটা বড় করে কাটা, এরকম পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু অল্প ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু সামান্য যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো আমি বেশ বড় বড় চৌকো সাইজ করে কেটে নিয়েছি। টমেটোটাও সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। আমি এখানে অর্ধেক ক্যাপসিকাম ব্যবহার করেছি একটা বড় সাইজের ক্যাপসিকামের থেকে। সেটাও আমি বেশ চৌকো চৌকো টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই সব কিছু একটু যখন ভাজা হয়ে আসবে তখন লাস্টেতে আমি ধনে পাতার যে ডাঁটার দিকের অংশগুলো দেখতে পাচ্ছেন সেইটা খানিকটা দিয়ে, খুব বেশি নাড়বো না, একটু শুধু নেড়েই আমি পুরোটা নামিয়ে নেব। এবার এইটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব ঠান্ডা করে। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো তুলে নেওয়ার পর যে তেলটা কড়াইতে ছিল সেইটার মধ্যেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। সামান্য যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি উপর থেকে যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের পেস্টটা যেটা করে রেখেছি সেইটা দিয়ে দেব। এরপরে দেব রং হওয়ার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুনটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এরপর কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে খুব ভালো রকম তেল ছেড়ে বেরিয়ে আসছে। না হলে মশলাটা কষানো হবে না আর কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটার থেকে এই রকম যখন তেল বেরিয়ে আসবে তখন আমি কাজু আর 4 মগজ বাটার যে পেস্টটা সেটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেব আমি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো। ভালো করে নেড়ে নিয়ে আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এইটা সব কিছু একসাথে মিক্সড করে নেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে আবারও খানিকক্ষণ। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এটার থেকে একটু যখন তেল আবার ছেড়ে আসতে থাকবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু জল দিয়েছি। জলটা দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে ঘেঁটে মিশিয়ে দিচ্ছি সব কিছু। এরপরে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে একটু হালকা হাতে আমি সেগুলোকে মশলার সাথে মিশিয়ে দেব।
পনিরটা দিয়ে মেশানোর পরে 2 মিনিট একটু সব কিছুর সাথে পনিরটা রান্না হতে দিতে হবে। 2 মিনিট পরে যখন দেখছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আমার গ্রেভিটা, এরপরে আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু আবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আর 1 মিনিট মতো রান্না হতে দিতে হবে। তারপরেতে হয়ে গেলেই 1 মিনিট পরে আমি উপর থেকে সামান্য গোলাপ জল আর সামান্য কেওড়া জল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের মটর পনির। পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আপনারাও খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন।